হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব ফাইন্ডিং স্পেশালিটি বা বিশেষত্ব নির্ণয়। এই বিষয়টা থেকে বিসিএস প্রিলিমিনারিতে যদিও কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু আমরা এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণে আমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষায় এই টপিকটা থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং সবগুলো কোয়েশ্চেন শুধুমাত্র একটা নিয়ম ফলো করলে সবগুলো কোয়েশ্চেন সলভ করা যাবে। এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে। এটা হলো যে বইটা থেকে আমি পড়ছি, খাইরোলস মেন্টাল অ্যাবিলিটি। এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, কিন্তু আমার কাছে যেটা সবচাইতে সহজ মনে হয়েছে সেটা হলো এই চিত্রের মাধ্যমে যেই নিয়মটা করা হয় সেটাই। এখন আমরা একটু চেষ্টা করব যে এই চিত্র দিয়ে আমরা এগুলো সলভ করতে পারি কিনা, যে এখানে যে ম্যাথগুলো আছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে বিসিএস রিটেনের কোয়েশ্চেন আসে। যদি আপনারা দেখে থাকেন কোয়েশ্চেন ব্যাংক, তাহলে দেখতে পাবেন যে এখানে 16তম বিসিএসে প্রায় রিটেনে 16তম বিসিএসে এখান থেকে 1টি 2টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি প্রায় 7টি কোয়েশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে, ফাইন্ডিং স্পেশালিটি থেকে বা বিশেষত নির্ণয় থেকে এসেছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে লিখিতর জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 38তম বিসিএসেও এসেছে, এখান থেকে প্রায় বিসিএসে কোয়েশ্চেন এসে থাকে। তো আমরা দেখব এই টাইপের মেন্টাল অ্যাবিলিটি ম্যাথগুলো আমরা কীভাবে করে খুব সহজে সলভ করতে পারি। সেটা যদি আপনি বুঝে থাকেন, শুধুমাত্র একটা বিষয়ের উপর ফোকাস করলে এই সবগুলো ম্যাথ করা যাবে। আচ্ছা, এখানে আমরা যেই উপায়ে আমরা ম্যাথগুলো সলভ করবো সেটা হলো এই চিত্র। এখানে বই খুললে বুঝতে পারবেন, একটু পড়লেই সেটা বুঝতে পারবেন। এখানে যে চিত্র আছে সেটার মাধ্যমে যদি আমরা একটা ম্যাথ করে দেখি বা একটা প্রবলেম যদি আমরা সলভ করে দেখি, তাহলে দেখতে পাবো। এখানে দেখুন, এখানে কি বলেছে। আমরা 1 নম্বর কোয়েশ্চেন, যেটা 38তম বিসিএস লিখিততে এসেছে, আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি তাহলে দেখতে পাবো এখানে প্রথমে বলা হয়েছে বি এর চেয়ে খাটো। বি এর চেয়ে খাটো তার মানে কি এ হলো বি এর চাইতে লম্বা। তাহলে আমরা যদি একটা দাগ দিয়ে দিই, যদি দাগটা দিই তাহলে দেখুন এ লম্বা, বি খাটো। ঠিক আছে, তাহলে কি হলো, প্রথম শর্ত আমাদের মিলে গেল কিনা, বি এর চেয়ে খাটো, এবং তারপর পরের শর্তটা কি বলেছে, সি বি এর চেয়ে লম্বা। সি কি বি এর চাইতে লম্বা। হ্যাঁ, এখন এই সিটা বি এর চাইতে লম্বা বলেছে, কিন্তু আমাদেরকে বলেনি সি এর সাথে এর কি সম্পর্ক। ঠিক আছে, সেটা আমাদেরকে বলেনি, সুতরাং এটা আমরা আপাতত লিখব না। হ্যাঁ, আমরা এমনভাবে এই ছকটা সাজাবো বা এই চিত্রটা সাজাবো যেখানে কিনা আমাদের সবগুলোর সাথে পরস্পর সম্পর্ক দেয়া থাকবে এরকম। আচ্ছা, আমরা সি বি এর চাইতে লম্বা সেটা আমরা জানি, কিন্তু সি এর চাইতে কি লম্বা না খাটো, হ্যাঁ, সেটা আমরা জানি না। তাহলে এই শর্তটা আমরা আপাতত চিত্রে প্রকাশ করব না। এরপরের শর্ত যদি আমরা আসি, দেখুন ডি ই এর চাইতে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো। তাহলে ডি এর কথা যেটা বলেছে ডি, হ্যাঁ, ডি হলো কি বলেছে, ডি বি এর চাইতে খাটো। তাহলে আমরা ডি এর সাথে বি এর সম্পর্ক পাচ্ছি যে ডি বি এর চাইতে খাটো। তাহলে বি এর চাইতে খাটো হলে বি এর নিচে বা বি এর পরে। ঠিক আছে, তাহলে ডি যদি বি এর চাইতে খাটো হয়, কিন্তু আবার দেখুন
ডি ই এর চাইতে লম্বা। হ্যাঁ, ডি ই এর চাইতে লম্বা মানে কি ই হলো ডি এর চাইতে খাটো, তাহলে আমরা ইটাকে প্লেস করব ডি এর পরে বা ডি এর নিচে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদেরকে এটা তো আমরা প্লেস করলাম, সকল উপাত্তগুলো আমরা চিত্রের মধ্যে প্লেস করলাম। এখন আমরা দেখব প্রশ্নটা কি বলেছে, সবচেয়ে খাটোকে। হ্যাঁ, সবচেয়ে খাটোকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস প্লেস করি না, সেটা হলো সি। আমাদের সি এখানে প্লেস করার কোনো দরকারও নাই, কারণ দেখুন সি এর সাথে সম্পর্ক হলো শুধু বি এর, ডি এরও কোনো সম্পর্ক নেই বা ই এরও কোনো সম্পর্ক নেই, এখানে দেওয়া নেই। হ্যাঁ, তাহলে এবং এখানে বলা হয়েছে সি হলো বি এর চাইতে লম্বা, তাহলে বি এর আগে হবে সি, পরের কোনটার সাথে সম্পর্ক নেই। কিন্তু আমাদের প্রশ্ন যেটা বলেছে সবচেয়ে খাটোকে, তাহলে সবচেয়ে খাটোর সাথে সি এর কোনো সম্পর্ক নেই, তাহলে সি আমাদের প্লেস করার দরকারও নাই। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এই যে সিরিয়াল থেকে আমরা পাচ্ছি এটা হলো কি সবচাইতে লম্বা, তারপরে সেকেন্ড এটা, তারপর থার্ড এটা, তারপর সবচাইতে ছোট হলো ই। তাহলে এখানে আমাদের আনসার হবে ই, এখানে হবে আনসার ই। দেখুন এই যে এই সিস্টেমটা দিয়ে বলছি, এখানে সকল ম্যাথ আপনি করে ফেলতে পারবেন। যে এই সিস্টেমটা যদি আপনি একটু করে মাথা ঠান্ডা করে দেখেন। এখন এখানে আরেকটা ম্যাথ আছে, এখানে যেটা দেওয়া আছে একটু দেখি আমরা কি বলা আছে এখানে, একটু দেখি। ইফ এ বি সি অ্যান্ড ডি আর পজিটিভ ইন্টিজার্স। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার্স মানে আমরা জানি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সাচ দ্যাট। হ্যাঁ, এই যে এ বি সি ডি এগুলো হলো পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো কীভাবে সম্পর্ক তৈরি করা আছে, সাচ দ্যাট 4a ইজ ইকুয়াল টু 9b। ঠিক আছে, 4a ইজ ইকুয়াল টু 9b, 17c ইজ ইকুয়াল টু 11d অ্যান্ড 5c ইজ ইকুয়াল টু 12a। Then the arrangement of the four numbers, হ্যাঁ, from greatest to least। তাহলে যদি আমাদের সম্পর্কগুলো এমন হয় যে 4টা এ 9টা বি এর সমান এবং 17টা সি 11টা ডি এর সমান এবং 5টা সি 12টা এ এর সমান হয়, তাহলে আমাদের এই যে এ বি সি এবং ডি এই নাম্বারগুলো বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটার জন্য আমাদের শুধু একটা কথা মাথায় রাখা লাগবে, সেটা কি দেখুন এখানে কি লিখেছে, এখানে আমি হাইলাইট করে রেখেছি জিনিসটা। x ইজ ইকুয়াল টু 2y যদি হয়, তাহলে এই সম্পর্কটাতে x ইজ ইকুয়াল টু 2y যদি হয়, তাহলে এই সম্পর্কটাতে কি x বড় নাকি y বড়? অবশ্যই সেখানে x বড়, কারণ এখানে বোঝা যাচ্ছে y এর দ্বিগুণ করলে, হ্যাঁ, y এর দ্বিগুণ করলে তাহলে সেটা কি হবে, x এর সমান হবে, তাহলে এখানে অবশ্যই x বড়। এখন এই যে এই ক্লুটা থেকে আমরা এখানে সকল সম্পর্কগুলো থেকে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আসুন প্রথম সম্পর্কটা দেখি। প্রথম সম্পর্কে আমাদের কি বলা হয়েছে, 4a ইজ ইকুয়াল টু 9b। তার মানে কি 9টা বি যদি আপনি একত্র করেন তাহলে 4টা এর সমান হয়। হ্যাঁ, তাহলে বেশি সংখ্যক লাগছে কি বি, তাহলে বি ইজ লেস দেন এ। তাহলে বি কি, এটা সমাধান যদি আমি করি এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি ইজ লেস দেন এ, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। সাজিয়ে ফেললাম। ক্লিয়ার? এরপরটা দেখি আমরা একটু, এরপর আমাদের আছে সি এবং ডি এর সম্পর্ক। আমরা সি এবং ডি এর সম্পর্কে একটু পরে যাব। হ্যাঁ, এই সকল ম্যাথের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হলো আপনি প্রথমে যে সম্পর্কটা তৈরি করবেন, হ্যাঁ, সেই সম্পর্কটার সাথে মিল রেখে আপনি আরেকটা সম্পর্কের দিকে যাবেন, আরেকটা সম্পর্ক মিল করার চেষ্টা করবেন। হ্যাঁ, সম্পূর্ণ এই যে সম্পর্কটা আপনি তৈরি করলেন, যে একটা সম্পর্ক আপনি তৈরি করলেন, সেইটার থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন সম্পর্কে
না যাওয়াটাই বেটার। সম্পূর্ণ নতুন সম্পর্কে না গিয়ে এই সম্পর্কগুলোর সাথে বা এই ডিজিটগুলোর সাথে মিল আছে এমন যে সম্পর্কটা আছে সেটাতে যদি আমরা যাই তাহলে আমরা এটা সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে এ এবং বি আমাদের দুইটা ডিজিট আছে, কিন্তু আমি সেকেন্ড সম্পর্কটাতে দেখছি হলো সি এবং ডি আছে, ঠিক আছে, যেটা কিনা এই দুইটা ডিজিটের সাথে মিল নেই। তাহলে আমাদের কী করতে হবে, আমরা থার্ড সম্পর্কটাতে যাব, দেখি থার্ড রিলেশনটা কীরকম আছে। 5c = 12a। হ্যাঁ, তাহলে এখানে সি এর সাথে আমরা কি পাচ্ছি, একটা এ এর সম্পর্ক পাচ্ছি, এবং এখানে কি বলছে, সি 5টা সি তৈরি হবে যখন আপনি 12টা এ নেবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হলো এ সি এর চাইতে ছোট, কারণ এটা ছোট বলে তো এটা বেশি লাগছে, তাই না, সি তৈরি করতে। তাহলে সি এর মান হবে, বা সি এর মান হবে এর চাইতে বড়। এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা আবার সেকেন্ডটাতে ফেরত আসি। সেকেন্ডটাতে যদি আমরা ফেরত আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড সম্পর্ক, তাহলে আমাদের থার্ড সম্পর্ক শেষ, থার্ড সম্পর্ক শেষ, ফার্স্ট সম্পর্ক শেষ, থার্ড সম্পর্ক শেষ। এখন আমরা সেকেন্ড সম্পর্কটাতে আসবো, কারণ সেকেন্ড সম্পর্কটাতে এখন আমাদের আছে হলো সি এবং ডি, ঠিক আছে, সি এবং ডি। আমরা এখানে যেহেতু একটা সি পেয়েছি, একটা ডিজিট পেয়ে গেছি, তাহলে এই ডিজিটের সাথে সম্পর্ক রেখে আমরা নতুন চিত্রটা আঁকতে পারবো। আচ্ছা, দেখি আমরা এখন তাহলে এখানে আমাদের কি বলেছে একটু দেখুন, 17c = 11d। হ্যাঁ, এখানে তাহলে কোনটা ছোট, অবশ্যই সি ছোট, সি ছোট দেখেই সি বেশি সংখ্যক লাগছে ডি তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে সি এর চাইতে বোঝাই যাচ্ছে যে এখানে ডি হবে বড়। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম, বড় থেকে ছোট ক্রমান্বয়টা পেয়ে গেলাম, এবং এই ক্রমান্বয় থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কীরকম হবে, সবচাইতে বড় হলো ডি, তারপর সি, তারপর এ, তারপর বি। আমরা এখন মিলাই দেখি এখানে কোনটা আছে, অপশন সিতে আছে ডি সি এ বি, ব্যাস। তাহলে আমার কাছে মনে হয় এই যে এই সূত্রটা দিয়ে আসলে এখানে আরও অন্যান্য অনেক সূত্র আছে। আমরা যদি আবার প্রথম পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে, এখানে অনেক ধরনের সম্পর্কগুলো তৈরি করে দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন সম্পর্ক চিহ্ন দিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় ওটা ওদিকে না যাওয়াটা বেটার। এটা ওদিকে গেলে মানে কি, আসলে দেখুন এই যে 10 নম্বর, এটা হ্যাঁ 10 নম্বর এই কোয়েশ্চেনটার আনসার কত বড় করে, হ্যাঁ এভাবে করে যদি আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে করতে চাই তাহলে কত বড় করে করতে হয়, কিন্তু দরকার নেই এটা আসলে প্রয়োগ করার। এরকম চিত্র আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা যে কোনো ম্যাথ, এখানে সবগুলো ম্যাথই আমি সলভ করেছি, আমি দেখেছি সেটা, এমনকি এই যে লেডারের যে ম্যাথগুলো আছে সেগুলো, হ্যাঁ শর্টার, লার্জার, তারপর কি বলে এটা, থিনার, থিকার, হ্যাঁ মাইল্ডার, এসব দিয়ে যে কোনো ধরনের ম্যাথ আসুক, এই ধরনের ম্যাথগুলো আসলে, হ্যাঁ বিশেষত্ব নির্ণয়, এই ধরনের ম্যাথগুলো আসলে আমরা যদি এইভাবে চিত্রটা যদি আমরা কী করতে পারি, এঁকে ফেলতে পারি, তাহলে এই ম্যাথগুলো সলভ করা একদমই সোজা হয়ে যায় এবং খুবই অল্প সময়ে এই কাজটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। এভাবে করে আমরা আমাদের পড়ালেখাটা চালিয়ে নিতে পারি খুব সহজে। হ্যাঁ, থ্যাংক ইউ।